আজ আমি আমার লেখা বন্ধু নামের একটি মেয়ে কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করে শোনাবো। যে বইটি দেখতে পাচ্ছেন এটা আমার নিজের লেখা বই। আশা করি আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন। আমার কবিতার নাম ফাঁকি ঝুঁকি, আল আমিন হোসেন জীবন। আমার জীবনে নিজেই আমি দিয়ে গেছি নিজেকে ফাঁকি, নিজের ভুলের জন্যই আমি ঝড়ে এখন দুটি আঁকি। সকালবেলা বই খাতা নিয়ে গিয়েছি আমি স্কুলে, বন্ধু বান্ধব পেলে আমি পড়ার কথা গিয়েছি বলে। বই খাতা আর কলম রেখে খেলেছি মাঠে কত খেলা, শরীরটাকে ক্লান্ত করে ঘরে ফিরেছি বিকালবেলা। মায়ের কাছে হাজিরা দিতাম এলাম স্কুল থেকে, মা খুশিতে আমায় বলতো হাত মুখ ধুয়ে আয় খেতে। রাতের বেলা পড়িনি পড়া, দু চোখে ভেঙে আসে ঘুম, পরীক্ষাটা হয় না ভালো, নম্বর পাই অনেক কম। এখন আমি অনেক বড় চাকরি করতে যাব, দিয়েছি ফাঁকি করিনি পড়া, কি করে চাকরি পাবো। ইন্টারভিউ দিতে গেলে হয় না কোনো ফল, ফাঁকি ঝুঁকির পড়াশোনা সবে যে বিফল। বেকার জীবন বড়ই কঠিন, কোথায় এখন যাব, ছোট্টবেলার সেই দিনগুলি আর কি ফিরে পাবো। এই কবিতাটা লেখার উদ্দেশ্য, যেসব ছেলেমেয়েরা স্কুল ফাঁকি দেয়, বাবা মার কথা শোনে না, বড়দের কথা শোনে না, তাদের ভবিষ্যৎ জীবনটা কেমন হবে সেই উপলক্ষে আমার এই কবিতাটা লেখা। এই বইয়ের মধ্যেই কবিতাটা প্রকাশ পেয়েছে। আশা করি যেসব ছেলেমেয়েরা স্কুল ফাঁকি দেয়, বাবা মাকে ফাঁকি দেয়, টিচারদেরকে ফাঁকি দেয়, ভবিষ্যৎ জীবনটা তাদের জন্য অন্ধকার। তাদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে, ওই পথ থেকে বের হয়ে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো, ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করো এবং ভালো রেজাল্ট নিয়ে বাবা মা এবং শিক্ষক এবং পরিবারের সবার মুখ উজ্জ্বল করবে। এটাই আমার কাম্য। সবাই ভালো থাকবে।